আইকেএসটি ফোর্স একাডেমি আজকে আমরা আবারও আরেকটি কুইজ প্রতিযোগিতা, ছোট্ট একটি কুইজ প্রতিযোগিতা, একেবারে বাচ্চাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য বা কম্পিটিশন তৈরি করার জন্য এবং মজার ছলে কিছু জিকেও মনে রাখার জন্য আমরা তৈরি করব। আজকে আমরা ইতিহাস জিকে শুরু করব। বিশেষ করে আমরা দুটো টপিক ধরেছি। একটা হচ্ছে কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ, এই সম্বন্ধে আমরা আজকে প্রশ্ন করব, এবং তারপরে মহাত্মা গান্ধী এবং গৌতম বুদ্ধ, এই টপিকগুলোর উপরেই মাত্রায় বিশেষ করে প্রশ্ন হবে। তাই তোমরা যারা ইন্টারেস্টেড জিকের বিষয় তারা প্রশ্ন দেখতে পারো। এছাড়াও কিছু মজার ধাঁধা মানে বিষয়ের বাইরে থাকবে একটু। এর জন্য প্রথমে আজকে আমরা জানো অ্যাজ ইউজুয়াল, তোমরা যদি আগে থেকে ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে যে আমাদের চারটে অ্যাজ ইউজুয়াল হাউস থেকে চারটে গ্রুপ হয়েছে, ঠিক আছে? তো আমি চারটে গ্রুপের প্রথমত ক্যাপ্টেনদের সঙ্গে পরিচয় করে নেব। গ্রুপের নাম, হ্যাঁ, তোমার গ্রুপের নাম বেঙ্গল টাইগার্স। আচ্ছা, বেঙ্গল টাইগার্স। তো বেঙ্গল টাইগার প্রথমে আছে, আর তারপরে আমরা দেখে নেব আমাদের ক্যাপ্টেন। হ্যাঁ, তোমার নাম? দাবাং দিল্লি। দাবাং দিল্লি। তো দাবাং দিল্লি হাতে পরিচয় হয়েছে। এর পরবর্তীকালে ক্যাপ্টেন চেন্নাই কিংস। চেন্নাই কিংস। তো চেন্নাই কিংয়ের সঙ্গে এরা আছে এদের তরফ থেকে। আচ্ছা, তো তোমাদের টিমের নাম আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই মুম্বাই ইন্ডিয়ান্স বা যাই হোক, তো এই টিমের সঙ্গে আজকে লড়াই চলবে। লড়াইয়ের নিয়মকানুন তো নিশ্চয়ই তোমরা জানো, যে পারলে 10 নাম্বার, পারলে 10 নাম্বার। তো না পারলে আজকে মাইনাস আছে। কারণ হচ্ছে কেন মাইনাস থাকবে, কারণ আন্দাজে বললে হবে না। কারণ আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সাম যখন দিই তখন যেহেতু মাইনাস আছে, তো এটাও নেগেটিভ থাকবে 50%। না পারলে -5, রাইট? ঠিক আছে, মানে ভুল দিলে আর কি, না পারলে বলতে ভুল দিলে, ঠিক আছে? আর না পারলে কিছু না বললে 0, ঠিক আছে? আর বোনাস 5। তো আমরা দেখব। তো প্রথমে আমরা কিছু প্রশ্ন, ইজি প্রশ্ন ধরো। ইজি প্রশ্ন বলতে আমরা একটু ধাঁধা টাইপ, যেটা গেলে বলে গুগলি, একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো প্রথম আমি ধরে নেব আমাদের এই টিমটাকে। তো বেঙ্গল টাইগার্সের জন্য প্রথম খুবই সোজা প্রশ্ন, কে সেই ব্যক্তি যে 2 কেজি লোহাকে তুলতে পারে কিন্তু 1 কেজি তুলোকে তুলতে পারে না? খুব ভালো করে ভাবনা চিন্তা করবা, যখন বলবা আমাকে বলবা যে প্রশ্ন বোঝা গেছে যে 2 কেজি লোহা তুলতে পারে অথচ 1 কিলো তুলো তুলতে পারে না। বলতে হবে, ভাবনা চিন্তা করো, তোমরা ভাবনা চিন্তা করবে। সময় দেব, আমি জিজ্ঞেস করবো, কাউন্ট করব, 10 কাউন্ট, 1 2 3 4 5 6 7 8 9, লাস্ট কল, 10। পাস। এনিওয়ান? তোমরা কেউ বলো। বাটখারা, তারাজু বাটখারা। ও বলছে যে ওজন মাপার বাটখারা। তো বাটখারা তো সবই তুলতে পারে, লোহাও তুলতে পারে, তুলোও তুলতে মাপতে পারে, নাকি? ভেবে দেখো। না, বোনাসে মাইনাস নেই, ভেবে দেখো। গাড়ি তো দুটোই তুলতে পারে। ও বলছে ওজন মাপার দাড়ি পাল্লা, তাই না? দাড়ি পাল্লা তো দুটোই বা তুলতে পারে। কিন্তু স্যার দাঁড়িতে যখন তুলোটা দেবে সেটা তো পড়ে যাবে কিছুটা পরিমাণে। না, সেটা তোলা যাবে। ভাবো এরকমই কিছু পড়াশোনার মধ্যে আছে, পড়াশোনার মধ্যে জিনিসটা আছে। ধাঁধাটা আরেকবার বলবো আমি, যে এমন একটা জিনিস বলো যে 2 কেজি লোহা তুলতে পারবে অথচ 1 কিলো তুলো তুলতে পারবে না। 2 কেজি লোহা তোলা যায় কিন্তু, হ্যাঁ, আমরা দেখবো। আমাকে বলছে চম্বুক হবে কিনা, তাহলে চম্বুকটা রাইট আনসার, কিন্তু নম্বর পাবে না, কারণ হচ্ছে ও জিজ্ঞাসা করছে চম্বুক হবে কিনা। রাইট, এত সোজা বলছি না। কি আনসার হবে? চম্বক। বলো, কি সোজা, তাই না? হ্যাঁ, চম্বুক হবে বলছে, তো হয় নাকি? এরকম বললে তো হবে না, তাই না? হ্যাঁ, ঠিক। না, ওইও তো ওই যে খুবই সোজা প্রশ্ন, ঠিক আছে? এই বিজ্ঞানী এমন একজন বিজ্ঞানী, ঠিক আছে, যে ফলের সঙ্গেও যুক্ত, আবার তার নাম মুখে আনলে মাঝখানে উট চলে আসে। উট প্রাণী? নিউটন। কি হবে? আইজাক নিউটন। হ্যাঁ, কেন, কি হবে? কারণ আপেলের সঙ্গে যুক্ত, আর ওর নিউটন মাঝখানে দুটো অক্ষর উঠতো। হ্যাঁ, বাহ, সাবাস, খুব সুন্দর, ভালো আনসার, একদম সহি আনসার, যে নিউটন, যে ফলের সঙ্গেও যুক্ত, প্রাণীর সঙ্গেও যুক্ত, রাইট। চলো আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন আমাদের এই টিমের জন্য। তারা আছে, তো তারা দেখি কি পারে কিনা। আমরা খুবই সোজা প্রশ্ন, এটা সবার পারা উচিত। তো আমরা যেহেতু ফিল্ডে দাঁড়িয়ে আছি, তো ফিল্ড রিলেটেড প্রশ্ন। এমন একটা জিনিসের নাম বলতে হবে যা আমরা 1 ঘন্টা ধরে চিবিয়ে খাই অথচ পেট ভরে না। চুইংগাম।
হ্যাঁ বাবুল কম। চুইনগাম বা বাবুল গাম, বাহ সেই আনসার, একদম সঠিক আনসার। খুবই সোজা প্রশ্ন ছিল। এবার আমি দেখবো এই টিমের জন্য, রাইট? হ্যাঁ, আসলে এমনই মনে হয় যে অন্যের প্রশ্ন কি সোজাই মনে হয়, তাই না কি রে? নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, কিন্তু মোটেও না। হ্যাঁ, সুখ সব দিকেই আছে, শুধু নিতে হবে নিজেকে। আচ্ছা, একটা দেখা যাক, কোন জিনিস, এমন একটা জিনিস বলো সেটা আমরা সবাই ভালোবাসি, হ্যাঁ, তবে শীতকালে বেশি ভালোবাসি। তো জিনিসটা বলো যে গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে লাল। 1 2 3 4, বোঝা গেছে? হ্যাঁ 5, আচ্ছা ধরবো বোনাসের জন্য, তোমাকে ধরবো, বোনাস ধরবো। 6 7 8, এমন একটা জিনিসের নাম বলতে হবে গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে লাল। হ্যাঁ 8 9 10। চা। চা মানে টি, আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। এত সোজা প্রশ্ন পারা উচিত ছিল, রাইট? তো যাই হোক, আর একটি মজাদার প্রশ্ন ধরবো, তারপরে আমরা আসল জিকেতে ফিরে যাব, যেগুলো সঠিক জিকে আমাদের। হ্যাঁ, আমাদের এটা খুবই জরুরি, সেটা হচ্ছে, হ্যাঁ, এমন একটা জিনিসের নাম বলো যে সকালবেলায় মাথা হারিয়ে ফেলে, রাতে মাথা ফিরে পাই। মাথা মানে হেড, রাইট? তো এমন একটা জিনিসের নাম বলো সকালবেলায় সে হারিয়ে ফেলে, রাতে আবার ফিরে পায়। খুবই সোজা ভাবনা চিন্তা, একেবারে ছোট ভাবনা চিন্তা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7। কি বললে? বালিশ। অ্যাকচুয়ালি আনসারটা সঠিক, কিন্তু নাম্বার পাবে না, কেন বলেছে বালিশ হবে বলেছে। প্রশ্ন জিজ্ঞেস করলে হবে না। প্রশ্ন একই রকম প্রশ্ন হয়, কিন্তু উত্তর বেশিরভাগ সময় আলাদা আলাদা হয়। কেন? বা সেই প্রশ্নটা কি? প্রশ্ন একই থাকে, বাট উত্তর সব আলাদা আলাদা বলে বেশিরভাগ সময়। প্রশ্নটা কেন? প্রশ্নতে অন্য কিছু জানতে চাওয়া হয়। হ্যাঁ বলো। কোশ্চেনটা একই থাকে, কিন্তু কোশ্চেনে অন্য কিছু জানতে চাওয়া হয়, তাই উত্তর আলাদা হয়। না, প্রশ্ন একই মানে একই রকম নাকি? একটাই প্রশ্ন হবে মানে প্রশ্ন আলাদা হবে না, তো অন্যরকম হলো না। তুমি তো আলাদা বোঝো না, প্রশ্ন আলাদা হবে না, প্রশ্ন একটাই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না প্রশ্নে। 100% কপি পেস্ট প্রশ্ন, প্রশ্ন একই রকম। হ্যাঁ 5 6, হ্যাঁ প্রশ্ন একই রকম, উত্তর আলাদা। টাইম কত জিজ্ঞাসা করলে আলাদা আলাদা উত্তর হয়? সে তো মানে জাস্ট ধরো 24টা টাইম 24 বার, কিন্তু 1000 বার জিজ্ঞেস করলে আলাদা, 1 কোটি বার জিজ্ঞেস করলে আলাদা আলাদা হবে। টাইম তো লিমিটেড। 7 8 9 10। তোমার নাম কি? কোশ্চেন হবে তোমার নাম কি? কারণ নাম হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার নাম কি, রাইট? কেউ নাম জিজ্ঞেস করলে কিন্তু সব আলাদাই বলে, তাই না? ঠিক আছে, হ্যাঁ সেই আর ঠিক পরের প্রশ্ন। হ্যাঁ, বলার সময় সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে না? খুবই সোজা প্রশ্ন, যে কতর মধ্যে কত বাদ দিলে কত পড়ে থাকবে? হ্যাঁ বলুন স্যার। কতর মধ্যে কত বাদ দিলে কত পড়ে থাকবে? খুবই সোজা ভাবনা চিন্তা। समझदार को इशारा काफी है, बातों में ध्यान करना। बताओ। अच्छा 4 5 6 7। ওকে পাস। কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে? কিছু থাকবে না তো, কত মধ্যে আর কে বলবে? আগে ওদেরকে দিয়ে দাও, তোমাদেরকে। বলো অন্যটা বলুন। কতর মধ্যে কত বাদ দিলে
কত পড়ে থাকবে? কতর মধ্যে ওকার বাদ দিলে রটা পড়ে থাকবে রটা। হ্যাঁ একদম সাই আনসার, তাই না? কতর মধ্যে কত বাদ দিলে কত আর আধা যদি ধরা হয় তাহলে শুধু র পড়ে থাকছে। কি পড়ে থাকছে? র পড়ে থাকছে। হ্যাঁ খুবই সোজা প্রশ্ন। কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয়? ওই খাবারটা খেলে গান গাওয়ার পর খাওয়া হয়। গান গাওয়ার পর? হ্যাঁ 1 2 ভাবনা চিন্তা করো। খুবই ইম্পর্টেন্ট জীবনে ওই জিনিসটা, মানে খুবই ইম্পর্টেন্ট আর কি। গানের পর খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, কোন খাবার গানের পরে খাওয়া হয়? আরাম। মানে ব্যাখ্যা কর তো দেখি। আরাম মানে কি? ব্যাখ্যা কর। আরাম মানে গান হয়ে যাবে, তারপর যে দাঁড়িয়ে থাকবে ওইটা আরাম খাওয়া। ও তো না, আরাম তো অন্য কিছু খেতে পারে নাকি? ক্রিকেট খেলেও তো আরাম খেতে পারে নাকি? হ্যাঁ ওটা হবে না। আরো বলো নেক্সট। সরে বলো। হ্যাঁ জন্মদিনের কেক। হ্যাঁ না ওটা হবে না। পাস হওয়ার পর আর হবে না তো, ওপেন টু অল নাকি? হ্যাঁ ক্লু দেওয়ার পরে ওপেন টু অল হয়ে যায়, রাইট? তাই না? জন্মদিনের কেক, ঠিক আছে না? এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। কৃষকবিদে চলে যাব, আমাদের স্যার আসবেন, ঠিক আছে? এবার কৃষকবিদ নিয়ে প্রশ্ন হবে, যে তোমরা রেডি থাকো, ঠিক আছে? আমরা স্কোর একটু জেনে নেবো, কার কত স্কোর হয়েছে টোটাল। বেঙ্গল টাইগার্স বেঙ্গল টাইগার্স 10, বেঙ্গল টাইগার্স 10, দাবাং দিল্লি 10, চেন্নাই কিংস 15, মুম্বাই লায়ন্স -5। ঠিক আছে, আমি স্যারদেরকে দেবো। আজকে যে কৃষক আন্দোলন থেকে যে সমস্ত প্রশ্ন আমরা করব, তার মধ্যে আমরা প্রথম প্রশ্ন করব। প্রথমে আমরা এই গ্রুপটার কাছে প্রথমে প্রশ্নটা করব যে বিহারের 3 কাঠিয়া নীল চাষের জন্য কত জমি সংরক্ষিত ছিল? স্যার 20 কাঠার মধ্যে 3 কাঠা। একদম ঠিক বলেছে। তারপরে আমরা সেকেন্ড গ্রুপ, তার কাছে চলে যাব। তার কাছে প্রশ্ন যে ভারতে কখন নীল বিদ্রোহ একটি কৃষক আন্দোলন শুরু হয়েছিল? হ্যাঁ? যে ভারতে কখন নীল বিদ্রোহ একটি কৃষক আন্দোলন শুরু হয়েছিল? থার্ড গ্রুপের কাছে চলে যাব। প্রশ্নটা ফোর্থ গ্রুপের কাছে আসব, যে ভারতে কখন নীল বিদ্রোহ একটি কৃষক আন্দোলন শুরু হয়েছিল? অপশন হচ্ছে অপশন এ 1857, অপশন বি 1861, অপশন সি 1859, অপশন ডি 1889। মোবাইল লাগবে না। জিজ্ঞাসা করব যে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? টাইম 1 2 3 4 5। টাইম আপ। আস্তে 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 অ্যান্সারটি জিজ্ঞাসা করো। 1917 সালে। একদম ঠিক হয়েছে। এই গ্রুপের কাছে জিজ্ঞাসা করব যে 1920 সালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল, বিহার থেকে কে সেই অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দান করেছিল?
পারবে? অসহযোগ আন্দোলনের বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিল? বিহার থেকে প্রশ্নের উত্তরটা, যে বারদলি সত্যাগ্রহের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। একদম ঠিক আছে। সে যে কৃষক আন্দোলন দেখা দিয়েছিল, তার রায়বেরেলি থেকে তার নেতা কে ছিলেন? বলেছিলাম, সেটার সঠিক অ্যান্সার হচ্ছেন বাবা রামচন্দ্র। এর পরের প্রশ্ন, যে গুজরাটে যে খেড়া আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? স্যার একটা মানে একটা চেকটি আছে মনে হয়, সম্পূর্ণ কোনো নেই। বল তাহলে ভালো করে হয়তো আবার লাস্টে চেকটি আছে, নামটা মনে আসছে না সম্পূর্ণটা, কিন্তু লাস্টে চেকটি আছে। মনে হচ্ছে না চেট্টি আছে। বল কি বলছিস তুই? চেট্টি হলে সে ঠিক বল কেসে বলো না, নিয়ে গিয়ে পেয়েছে না। সর্দার বল্লভ প্যাটেল। এক দুই চার মাইনাস যাক। 5। এবার তোমাদের র্যাপিড ফায়ার খেলবো, ঠিক আছে, মহাত্মা গান্ধী এবং গৌতম বুদ্ধ সম্বন্ধে, ঠিক আছে। তো প্রথম বলো, গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছেন? তারপরে গান্ধীর বাবার নাম কি? গান্ধীর বাবার নাম কি? গান্ধী কত বছর বয়সে বিয়ে